আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। এতক্ষণে আপনারা সবাই জেনে গিয়েছেন যে আপনি কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পেয়েছেন। ঠিক আছে, কেউ যদি এখনো রেজাল্ট না জেনে থাকেন এখনই কমেন্ট করেন, আইডি নাম্বারটা দিয়ে দেন, আমি আপনার রেজাল্ট এখনই দেখে দিচ্ছি। ঠিক আছে, যে দেখতে পারেন না সবাই অবশ্যই আমাকে মেসেজ করবেন। ওকে, তো আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেই সতর্কতা অবলম্বন না করলে কিন্তু আপনার জীবনের একটা বড় ধরনের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম সতর্কতা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম রিলিজ স্লিপের ক্ষেত্রে আপনি যে ভর্তি ফর্মটা পূরণ করবেন সেই ক্ষেত্রে সতর্কতা রয়েছে। ভর্তি ফর্মের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে? আপনার গার্ডিয়ান নাম লাগে, গার্ডিয়ান ফোন নাম্বার লাগে, এবং গার্ডিয়ানের মাসিক বা মান্থলি ইয়ারলি মানে এক বছরে তার কত টাকা ইনকাম সেই ইনফরমেশন দেওয়া লাগে, এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া লাগে, এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া লাগে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস এটাও আপনার সার্টিফিকেট ও এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। ঠিক আছে, ভুল কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে, আর সেকেন্ডলি হচ্ছে যাদের নামে সমস্যা আছে, যেমন সার্টিফিকেটের নাম এবং এনআইডি কার্ডের নামে একটু ভুল আছে, তারা খুব দ্রুত এই নামটা সংশোধন করে ফেলেন। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু একবার যদি আপনার নামটা রেজিস্ট্রেশন হয়ে যায়, বা আপনার নামে ভুল না থাকুক, আপনার বাবার নামে ভুল থাকুক, মায়ের নামে ভুল থাকুক, যদি কোনো রকম ভুল থাকে এখনই সংশোধন করে তারপরে ওইটাকে ঠিক করে কলেজ ডিপার্টমেন্টে জমা দেন। তাহলে আপনার ওই নামে আপনার যে অনলাইন রেজিস্ট্রেশনটা, অর্থাৎ অনার্সের যে মূল সার্টিফিকেটের রেজিস্ট্রেশনটা, এটা কিন্তু আপনার নামটা যেন ভুল না হয়। তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। নাম দেওয়ার ক্ষেত্রে সার্টিফিকেট এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা মিলিয়ে দেন। ঠিক আছে, সার্টিফিকেট অনুযায়ী নামগুলো দিবেন। ওকে, এবং সেকেন্ডলি হচ্ছে আপনারা যে মান্থলি বা ইয়ারলি বার্ষিক যে অ্যামাউন্টটা বসাচ্ছেন, অনেকে কিন্তু ভুল করেন, তারা মাসিক কথাটা ভাবেন যে মাসিক তার ইনকাম হচ্ছে 20,000 টাকা, আমি ওটা লিখে দিলাম। আসলে সেখানে কিন্তু মাসিক ইনকামটা চায় না, এই ভর্তির ক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়ারলি বছরে কত টাকা ইনকাম সেইটা চেয়েছে। ওকে, তো এই ক্ষেত্রে ভুল করা যাবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এবং সেকেন্ডলি হচ্ছে আপনারা সতর্ক থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আপনি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন, আপনি ভর্তির পরে আপনার যে স্লিপটা, পেমেন্ট স্লিপ, আপনি যেই টাকা পরিশোধ করেছেন ওই পেমেন্ট স্লিপের সাথে আপনি যে অরিজিনাল মার্কশিট, আপনি কিন্তু অরিজিনাল মার্কশিট জমা দিতে হবে আপনার। তো অরিজিনাল মার্কশিটের কিন্তু অবশ্যই ফটোকপি নিজের কাছে রেখে তারপর অরিজিনালটা জমা দিবেন, না হয় কিন্তু পরে সমস্যায় পড়তে হবে। আগে কয়েকটা ফটোকপি করে রাখবেন। ঠিক আছে, এবং যখন ডিপার্টমেন্টে আপনি আপনার কাগজপত্র জমা দিবেন, ওই ক্ষেত্রে আপনি ডিপার্টমেন্টে দেখবেন যে আপনার আপনার ভর্তি ফর্মটা জমা দেওয়ার পরে আর কে ভর্তি ফর্মটা জমা দিল। এই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা কোথায় হয় আমি আপনাদেরকে বলি। যেমন আপনার পরে যে আপনার ভর্তি ফর্মটা দিয়েছে, আপনার পরে যে দিয়েছে সেই হচ্ছে আপনার পরে 4টা বছর আপনার তার পিছে বা তার সামনে বসে পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু এটা সতর্কতা। আপনি যদি ভালো একটা ছাত্রীর সাথে ভর্তি হন, তো সে কিন্তু আপনার আগে পিছিয়ে বসবে। আপনার ফর্মের পরেই রোল নাম্বারটা নির্ধারণ করবে কলেজ, এবং রোল নাম্বার নির্ধারণ করার পরে আপনার রেজিস্ট্রেশনটাও কিন্তু ঠিক ওইভাবেই হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটু ভালো ভালো শিক্ষার্থীর সাথে ফর্মটা জমা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং লাস্ট যে সতর্কতা সেটা হচ্ছে যে যাদের এখন পর্যন্ত আগে কোথাও ভর্তি আছেন, এখন পর্যন্ত ভর্তিটা ক্যান্সেল করেন নাই, দ্রুত ভর্তি ক্যান্সেল করে ফেলেন। 28 তারিখের মধ্যে আপনাদের এই ভর্তি ক্যান্সেল করতে হবে, না হয় কিন্তু আপনি দ্বৈত ভর্তি হিসেবে গণ্য হবেন এবং আপনার অনার্স ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আপনি আর ভর্তি হতে পারবেন না। ঠিক আছে, তো দ্রুত আপনাদের ভর্তিগুলো ক্যান্সেল করে নেন। আর যারা ইতিমধ্যে কোথাও ভর্তি হন নাই তাদের কোনো সমস্যাই নেই। ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন যে ফি, আপনাদের ভর্তি নিশ্চয়নের টাকাটা, সেটা আপনারা অনেকে অনলাইনে পেমেন্ট করবেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে অনলাইনে পেমেন্ট করেন না, আপনারা কলেজে গিয়ে সরাসরি হাতে হাতে ওই ভর্তি নিশ্চয়নের টাকাটা দিয়ে আসেন। ঠিক আছে, আপনি ভর্তি ফর্মটা প্রিন্ট করে সেটার সাথে হচ্ছে কলেজে জমা দিবেন। মানে ভর্তির ক্ষেত্রে আপনি একসাথে সব টাকা দিয়ে দিবেন। অনলাইনে হচ্ছে আপনার কিছু ভর্তি ফি বা কিছু পেমেন্ট করার দরকার নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে পরে সমস্যা হতে পারে। তো এই ছিল সতর্কতা আপনাদের। ভর্তির আগে এগুলো একটু মেনটেন করবেন। ঠিক আছে, আর দ্রুত ভর্তি ফর্মটা তুলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। ঠিক আছে, ভালো ভালো স্টুডেন্ট কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। ভালো ভালো স্টুডেন্টের সাথে যদি আপনি ফর্মটা জমা দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বেনিফিট পাবেন, আপনি পরীক্ষার সময় বেনিফিট পাবেন। ঠিক আছে, এটা আপনার তো অত বিস্তারিত অত করে আপনি নিজেরাই বুঝতে পারতেছেন যে কিরকম বেনিফিট হতে পারে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনি কাইন্ড অফ প্রবলেম, কেউ যদি
ভর্তি ফর্ম পূরণ করতে না পারেন সেই ক্ষেত্রে আমাকে মেসেজ করবেন। যে কোনো সমস্যায় পড়লে ওই ক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এটা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত। আপনারা যখন ইচ্ছা আমাকে মেসেজ করে আপনাদের প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন জেনে নিতে পারবেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।